কাচকি মাছ বলেন আর মলা মাছ বলেন, এই মাছটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু বোন কিন্তু আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি করেছে। তো এই চচ্চড়িটা করার জন্য দুটা বড় সাইজের আলু কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছে আর এটাকে কুচি করে নিয়েছে, আর সাথে কিন্তু দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর এটাকে এখন একসাথে কিন্তু মাখিয়ে নিবে, সেজন্য এখন স্বাদ মতো দিয়েছে লবণ, আর এটা 1 চামচ দিয়েছে রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ কিন্তু হলুদের গুঁড়া। তো এটা কিন্তু একবারে মাখিয়ে কিন্তু রান্না করে নিবে। আর মাছটা কিন্তু একটু সামান্য একটু নরম ছিল, তো তাতে সমস্যা নেই, ততটা নষ্ট হয়ে যায়নি, খাওয়া যাবে। তো এখন সামান্য পরিমাণে কিন্তু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালোভাবে কিন্তু একটু মাখিয়ে নিবে। আর এখানে কিন্তু ফ্রোজেন করা টমেটো ছিল সিদ্ধ করা, ওটাও কিন্তু 3 চামচের মতো দিয়ে দিয়েছে। আর এখন মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে ছিল, যেহেতু কোরবানি ঈদ চলে আসছে, তো এটা আর ফ্রিজে রেখে কী লাভ, তো এটা আজকে রান্না করে ফেলবে। আর আমার ভিডিওটা কিন্তু কিছুদিন আগে ছিল, আপলোড করা হয়নি আপনাদের সাথে। তো এখন এই তো সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়ে দিয়েছে, এখন চুলায় কিন্তু বসিয়ে দিয়েছে। তো এখন কিন্তু চুলার আঁচটা বাড়ানো ছিল। তো এ পর্যায়ে যখন একটু বলক চলে আসছে, সামান্য কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছে। আর এটা এখনই দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। তো আমার রান্নাটা দেখে কেমন জানি মনে হচ্ছিল, কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছিল। পরে বুঝতে পারলাম যে আমার বোন তো তেল দিতে ভুলে গিয়েছে। দুই বোনে মাথা খাটায় কিন্তু একটা বুদ্ধি বাইর করছি, সেটা হয়েছে ফোড়ন দিব। তো এই তো চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি তেল, আর সামান্য কিন্তু একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা একটু ভালোভাবে কিন্তু একটু বাদামি রঙের কিন্তু ভেজে নিব। একটু ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, আর এটার টেস্টও কিন্তু একটু অন্যরকম হবে। তো এ পর্যায়ে কিন্তু মাছের চচ্চড়িটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর এখন এটাতে একটু ভালোভাবে একটু উল্টে পাল্টে নিব। আর ফ্লেভারটা এত সুন্দর আসছে যে আমার মনে হয় এখন থেকে এভাবে কিন্তু কাচকি মাছের চচ্চড়ি করলে কিন্তু বেশি মজা হবে। ভুল রান্না বান্নার ভিতরেও যে এত স্বাদ লুকিয়ে থাকে আগে কিন্তু জানতাম না। তো গাইস, আপনাদের কাছে এই রান্নাবান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এটাকে তো ভালোভাবে কিন্তু আর একটু ভাজা ভাজা করে নিয়ে এখন কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা ইয়াম্মি, কতটা জুসি হয়েছে। এমন একটা চচ্চড়ি থাকলে কিন্তু কোরবানির গোশকেও কিন্তু হার মানায়। তো বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।